আজকে আমরা দেখতে পাচ্ছি একটা দল নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পর 6 মাসের মধ্যে তারা আজকে জনগণের সাথে তারা প্রতারণা করছে। তারা 180 দিনের সফলতার কথা বলছে, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ব্যর্থতাই দেখতে পাচ্ছি। তারা সফলতার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি সে আগের মতো করে বহিরাগত নিয়ে এসে মিছিল করছে, শোডাউন করছে, কিন্তু বাসায় গিয়ে দেখতে পাচ্ছে তাদের বাসায় ইলেকট্রিসিটি নাই, ব্যর্থতা। এই সফলতা রাস্তার মধ্যে বিশাল জোরপূর্বক সফলতা, কিন্তু ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই। এখানে কাজী কলকারখানা থেকে শুরু করে আমার সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে জোরপূর্বক সফলতা বলে তো এটা বেশি দূর টেকা যায় না। এবং একই সাথে আপনারা জানেন এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, শহীদদের রক্তের উপর, ওসমান হাদির রক্তের উপর আমরা এই ক্যাম্পাস পাইছি। এই ক্যাম্পাসে আমরা আগের কায়দা আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকে দেখতে পাচ্ছি, তারা নিপীড়কের ভূমিকায় আজকে তারা পক্ষ নিচ্ছে। এফএস হলে কিছুদিন আগে আমাদের একজন শিক্ষার্থীকে হলের প্রবোস নির্যাতন করলো, নির্যাতন করার পর পরবর্তী শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো যৌক্তিকভাবে, সেখানে ছাত্রদলকে নিয়ে এসে হামলা করা হলো। এর পরবর্তীতে আমরা ওই প্রবোসের অপসারণের জন্য আন্দোলন করলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করলো? ওই প্রবোসকে তারা শেল্টার দিয়ে, যারাই ভিকটিম, যে শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকেই তারা সংকোচ নোটিশ দিয়েছে। কেন তাকে বহিষ্কার করা হবে না? সে পৃথিবীর ইতিহাস কখনো দেখতে পাবে না যখন কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে, অভিযোগের প্রেক্ষিতে যার সে দায়িত্ব থাকে তাকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়। যখন অভিযোগ প্রমাণিত হয় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এরপর ওই হামলার সাথে যারা জড়িত থাকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হয়। পরবর্তী স্টেপে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলে এটা তদন্ত করে দেখানো হয়। কিন্তু তারা এই প্রথম স্টেজ বাদ দিয়ে লাস্ট স্টেজে গিয়ে যে ভিকটিম তাকে তারা শোকজ, তাকে প্রত্যাহার করার, তাকে বহিষ্কার করার জন্য তারা নোটিশ দিয়েছে। তো এইভাবে যারা আবার ক্যাম্পাসে ফেসিবাদ ফিরিয়ে নিয়ে আসতে চায়, ক্যাম্পাসের মধ্যে শিক্ষক, তারা শিক্ষক যদি নিপীড়কের ভূমিকা নিতে চায় এবং তাদের দলদাস ছাত্র সংগঠন নিয়ে ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরিয়ে নিয়ে আসতে চায়, তারা আমরা ওসমান হাদির উত্তরসূরি বেঁচে থাকতে তা হইতে দিব না ইনশাআল্লাহ। এই ক্যাম্পাসে যদি আবার কেউ গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরিয়ে আসতে চায়, ক্যাম্পাসে যদি শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। ওসমান হাদি সেটা আমাদেরকে শিখিয়েছে। সে অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি অনতিবিলম্বে এই সংকট যদি প্রত্যাহার করা না হয় এবং এই প্রপোজকে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা দিয়েছি। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ওসমান হাদি আমাদেরকে দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানুষের অব্যক্ত কথাগুলো বলতে হয়। ওসমান হাদির জীবনে জুড়ে আমরা দেখতে পাই, ওসমান হাদি দেখিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ওসমান হাদির এখানে আমরা 44টা তার বক্তব্য সংকলন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা বক্তব্যের লেখা আমাদের কাছে মনে হয় এক একটা বিপ্লবের ইশতেহার। এবং ওসমান হাদি প্রত্যেক মানুষ, ধরেন আমি একটা কথা চিন্তা করতেছি, একজন রিক্সা চালক একটা সমস্যা নিয়ে চিন্তা করতেছে, মনে হচ্ছে সে আমার কথাটাই চমৎকারভাবে সে বলছে। প্রত্যেক মানুষের সমাজে যতগুলো স্টেক হোল্ডার আছে, প্রত্যেক মানুষের অব্যক্ত কথাগুলো খুব চমৎকারভাবে ওসমান হাদি বলেছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।